দেখো ওরে বাবারে, এটা কিন্তু কোনো দীঘা, পুরী, মন্দারমণি বা দুবলাগিরি সি বিচ নয়, এটা একদম নতুন একটা সি বিচ। দীঘা, পুরী, মন্দারমণি অনেক দিলাম পারি, এবার এক নতুন সি বিচ, চলুন তাড়াতাড়ি। সুন্দর ঢেউ ও ঝাউবনের মাঝে শান্তি পেলাম খুঁজে, সোনাঝুরির জঙ্গলের টেন্টে এবার থাকবো দুজনে। আজ আমি নিয়ে যাব কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে দীঘা, পুরী বা মন্দারমণি না, যাব নতুন এক সি বিচে। যেখানে পাবেন সোনাঝুরি জঙ্গলের মাঝে সুন্দর সুন্দর টেন্টে থাকার মজা, সারাদিনের খাওয়া দাওয়া থাকবে রকমারি আয়োজন, আর বিকেলটা কাটবে আপনার নির্জন সি বিচে লাল কাঁকড়া দেখতে দেখতে। তবে শুরুটা হোক হাওড়া স্টেশন থেকে কাঁথি যাওয়ার উদ্দেশ্যে। সকাল 6:45-এর তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে 9:30টার মধ্যেই সরাসরি চলে আসুন কাঁথি স্টেশনে। ঘড়িতে বাজে সকাল 11টা, আর আমি এখন আছি কাঁথি স্টেশনের বাইরে। এখান থেকে ধরবো টোটো, অটো বা গাড়ি ধরে আজকে যাব কিন্তু একদম নতুনত্ব একটা জায়গায়। স্টেশন থেকে বেরোতেই মানে সবাই ঝেঁকে ধরেছে মন্দারমণি যাওয়ার জন্য, মানে এখান থেকে মন্দারমণি যাওয়ার জন্য কিন্তু টোটো, অটো, গাড়ি তোমরা পেয়ে যাবে। যাই হোক, আমরা কিন্তু মন্দারমণি যাচ্ছি না, আমরা নতুন একটা সি বিচে যাচ্ছি। তো চলো এখান থেকে আমরা টোটো বা অটো ধরবো। 400 টাকা ভাড়া। 400 টাকা কি রিজার্ভ? আর শেয়ারে গেলে 50 টাকা করে, একজন 50 টাকা করে শেয়ারে, মানে এক একজনে, তাই তো? তো বললো এখান থেকে 24 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা সময় লাগবে। আর যদি আপনারা এখান থেকে শেয়ার করে যান তাহলে 50 টাকা করে ভাড়া, আর যদি আপনারা রিজার্ভ করে যান তাহলে 400 টাকা ভাড়া নেবে। তো চলুন। গ্রামের মেঠো পথ বেয়ে আমাদের অটো ছুটে চলল গন্তব্যের দিকে। দুপাশের পরিবেশ সাথে ঠান্ডা হাওয়া খেতে খেতে চললাম আজ আলাদাই এক মজা নিতে। অটো থেকে নামার পর সত্যিই মনে হলো এত ঠান্ডা পরিবেশ আর কোথাও নেই। আমি আজ এসেছি কানাই চট্টা সি বিচে, আর থাকবো নেচার স্টে ক্যাম্পে। ভিতরে সোনাঝুরি জঙ্গলের মাঝে আছে কিছু সুন্দর সুন্দর টেন্ট। পরিবেশটা বেশ ঠান্ডা, আর এই ঠান্ডা পরিবেশে আমাদের হাতে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কসে ঠান্ডা ঠান্ডা শরবত। বেশি কিছু আশা না করাই ভালো। টেন্টের বাইরে বসার জন্য রয়েছে 2টি বেতের মোড়া, তারপরে ভেতরে রয়েছে একটি মাত্র বেড, একটি ফ্যান এবং একটি মিরর ও একটি জলের বোতল, আর একটি ব্যাগ রয়েছে যার মধ্যে রয়েছে সাবান, তেল, শ্যাম্পু। এছাড়া এখানে 2টি কমন ওয়াশরুম রয়েছে। বেশি কথা বাড়াবো না, প্রথমেই যাব সি বিচে। চলো যাওয়া যাক। এই হচ্ছে আমাদের ক্যাম্প, আর এই ক্যাম্প থেকে কিন্তু আমি সমুদ্রের মানে ঢেউয়ের সাউন্ড পাচ্ছি, মানে একদম কাছেই বলতে গেলে। চলো সি বিচে যাই। কিছু বলবো না, জাস্ট দেখাবো তোমাদেরকে। পরিবেশটা দেখো, সি বিচ একদম কাছে, দারুণ সুন্দর পরিবেশ। জোরে হাওয়া
হচ্ছে যে কিছু বলতে পারছি না। এর আগে কোনোদিন দেখেছেন সি বিচের ওপরে ঘাস? এই দেখুন, ঘাস হয়ে আছে সি বিচের ওপরে। আমার পিছনে রয়েছে সুন্দর ঝাউবন, আর এইদিকে রয়েছে বিস্তীর্ণ সমুদ্র সৈকত। আমি এখন যে সি বিচে রয়েছি হয়তো অনেকেই জানে না, এটা হচ্ছে নতুন এক সি বিচ। এখানে আসলে আর অন্য কিছু লাগবে না, সত্যি বলছি দারুণ সুন্দর লাগছে। আর ঢেউ কিন্তু বেশ ভালোই রয়েছে, ভালোই ঢেউ রয়েছে। দেখো ঢেউটা, দেখো পিছনে ঢেউটা দেখো, ওরে বাপরে বাপ! এটা কিন্তু কোনো দীঘা পুরী নয়, এটা একদম নতুন একটা সি বিচ। আমি কিন্তু সমুদ্রে অলরেডি চান করছি, তোমরা এলে তোমরা কিন্তু স্নান করতে পারবে। জল অনেক পরিষ্কার জল, এখানে কাদা নেই। এই বিচে কিন্তু কোনো কাদা নেই, একদম বালি রয়েছে, তো তোমরা নিশ্চিন্তে চান করতে পারবে এখানে। শুধু মনের মানুষ নয়, ফ্যামিলি পরিবারকে নিয়ে চলে আসতে পারো কিন্তু এত সুন্দর একটা সি বিচে, একদম নির্জন নিরিবিলি একটা সি বিচে একটা দিন কাটিয়ে যাও। সি বিচটা একদমই ভার্জিন, তাই কেউ আশেপাশে নেই, যতক্ষণ ইচ্ছা স্নান করুন, কেউ বারণ করার মতো নেই। স্নান করে ফেললাম, সত্যি বলছি এত সুন্দর সমুদ্র দেখে আর লোভ সামলানো গেল না। তো এখন ভিজে গেছি পুরোপুরি, দেখতেই পাচ্ছ। চলো ক্যাম্পে ফিরে যাই। সমুদ্র স্নানের পর মন হলো ঠান্ডা, ক্যাম্প থেকে রেডি হয়ে চলে গেলাম লাঞ্চ করতে। সাথে কিন্তু ছিল আমার পান্ডা। ফুরফুরে হাওয়া এবং সোনাঝুরি জঙ্গলের মাঝে কিন্তু লাঞ্চ করতে এসেছি। আর এই লাঞ্চ করার মধ্যেও কিন্তু আলাদা একটা সুখ আছে, চলুন আপনাদের দেখাই। দুপুরের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, উচ্ছে ভাজা, চিংড়ি মাছের ঝাল, চাটনি, পাঁপড়, আরও অনেক কিছু। লাঞ্চ সেরে ক্যাম্পে এসে নিলাম একটু রেস্ট। কানাইচট্টা সি বিচে বিকেলে সূর্যাস্ত দেখতে লাগে ভারী বেশ। আজ আছি কাল নেই, জীবন বড় কঠিন। ফুরফুরে হাওয়া ও ঝাউবনের মাঝে নিজেকে হারিয়ে ফেলুন একটা দিন। সন্ধে হলো, ক্যাম্পের চারিপাশটা চাঁদের আলোয় মায়াবী হয়ে উঠল। সাথে সাথে হাতে চলে এলো মুড়ি ও গরম গরম তেলে ভাজা। একটু পরেই ক্যাম্পের কাকা আমাদের জন্য রেডি করতে লাগলো চিকেন বারবিকিউ। আমাদের হাতে কিন্তু চলে এসছে এখন এইরকম, দেখো একদম জুসি বারবিকিউ। সত্যি অসাধারণ। ক্যাম্পের হচ্ছে এটাই হচ্ছে মজা, সন্ধেবেলা চিকেন বারবিকিউ। এরপর রাত বাড়লো, আমরা ডিনার করতে বসে গেলাম। ডিনারে ছিল ভাত অথবা রুটি, ভাতের সাথে ছিল ডাল, সঙ্গে ছিল চিকেন। জঙ্গলের মাঝে রাতে ডিনার করা কিন্তু হয়ে গেল। আর কি, শুয়ে পড়ি, দেখা হচ্ছে তোমার সাথে কাল সকালে। গুড মর্নিং ফ্রম নেচার স্টে কানাইচট্টা সি বিচ। নতুনত্বের এক জায়গা। কাল রাতে কিন্তু দারুণ সুন্দর হাওয়া হচ্ছিল এবং হালকা বৃষ্টিও পড়ছিল, খুব সুন্দর ঘুম হয়েছে। তো চলো এখন আমরা যাব, ব্রেকফাস্ট করব, তারপর তোমার সাথে কথা বলবো। পরের দিন বাড়ি ফেরার পালা, তাই সকাল সকাল একটু সি বিচ থেকে ঘুরে এলাম। তারপর ফ্রেশ হয়ে বসে পড়লাম ব্রেকফাস্ট টেবিলে। ছিল লুচি, আলুর দম, সাথে একটি ডিম ও মিষ্টি। এইভাবেই একটা দিন কেটে গেল সোনাঝুরির জঙ্গলে কানাইচট্টা সি বিচে। ব্রেকফাস্ট হয়ে গেল, এখন আমরা এখান থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো। সত্যি কথা বলতে একটা দিন দারুণভাবে এনজয় করলাম আমরা এই প্রকৃতির মাঝে, সোনাঝুরির জঙ্গলে। এত সুন্দর সুন্দর টেন্ট, খাওয়া দাওয়া সব মিলিয়ে একদম জাস্ট অসাধারণ ছিল সব কিছু। তো চলো এখন আমরা রেডি হয়ে নিই, তারপর বাকি কথা হচ্ছে তোমার সাথে।
দীঘা পুরী ছেড়ে যদি তোমরা একটু অফবিট জায়গায় থাকতে চাও, আমি বলবো অবশ্যই আসতে পারো এই সোনাঝুরি জঙ্গলের মধ্যে নেচার স্টেতে। আমি ডেসক্রিপশন বক্সের নাম্বারটা এবং স্ক্রিনে অলরেডি দিয়ে দিলাম। যারা চাইছো একটা দিন একটু নিরিবিলি সময় কাটাবে তারা অবশ্যই কিন্তু চলে আসো এই কানাইচটা সি বিচে। তো চলো বাড়ি পথে রওনা দিই। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বং ফাইন্ডার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। টাটা।